আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সবাই আমার এসইএমএস কোর্সটাকে খুব ভালোভাবে এনজয় করতেছেন, প্র্যাকটিসও করতেছেন। কারণ প্র্যাকটিস না করলে কিন্তু আল্টিমেটলি আমি যেটা আপনাদেরকে ইনফরমেশনটা দিচ্ছি, সেটা আপনি মনে রাখতে পারবেন না। তো আমরা এসইএমএস ব্যবহার করে কিভাবে আপনি আপনার সাইটের একটা অডিট করবেন, কিভাবে প্রবলেম ডিটেক্ট করবেন, এগুলো কিন্তু অলরেডি আমরা জেনে গেছি। আজকে আমরা শিখব কিভাবে আপনি এসইএমএস ব্যবহার করে আপনার অথবা আপনার কম্পিটিটরের ওয়েবসাইটের ব্যাকলিংক প্রোফাইলটা অডিট করবেন। ঠিক আছে? সো কঠিন ভাবার কোনো কারণ নেই। আমি এভরিথিং ইন ডিটেইলস অ্যাজ ইউজুয়াল দেখাই দিব। ঠিক আছে? তো চলুন আগে দেখে আসি কিভাবে এসইএমএস এর ব্যাকলিংক অডিট টুলে আপনি একটা প্রজেক্ট সেট করে ব্যাকলিংক অডিটের রিকমেন্ডেশনটা কমান্ডটা দিবেন। ঠিক আছে? সো ব্যাকলিংক দিস ইজ সেমরাস ব্যাকলিংক অডিট টুল। এখন আপনি যদি খেয়াল করেন এখানে আপনি রাইট সাইডে একটা ব্লু কালারের ক্রিয়েট প্রজেক্ট লেখা দেখতে পাচ্ছেন। তো আপনাকে কি করতে হবে? এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি যে ডোমেইনটা আছে ওই ডোমেইনটার একটা এখানে বসায় দিতে হবে। সেম অ্যাজ যখন সাইট অডিটটা করছেন ঠিক সেরকমই। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু tesla.com নিয়ে কাজ করতেছি, tesla.com এর ওয়েবসাইটটা কিন্তু অনেক বড় ওয়েবসাইট এবং ওইটার ব্যাকলিংক প্রোফাইল এনালাইসিস করতে গেলে আমার ২, ৩, ৪, ৫ ঘন্টা ইভেন একদিনও লাগে যেতে পারে এসইএমরাস যদি পুরোটা করতে চায়। সো আমি একটা কাজ করি, আমি আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইটটা নিয়ে আজকে দেখাই দিই। সো এবিসি প্লাম্বার, ওকে? সো এই হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। সো আমি কি করব? এটা হচ্ছে একটা ইউএসএ বেসড ওয়েবসাইট। সো আমি তাদের ওয়েবসাইটটাকে জাস্ট কপি করলাম। কপি করলে আমি এই টুলে বসায় দিলাম। প্রজেক্ট নেম এবিসি প্লাম্বিং। ওকে? দেন ক্রিয়েট প্রজেক্ট। ক্রিয়েট প্রজেক্ট করা হলে সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই এগেইন। ওকে? ওকে, ওকে। জাস্ট আ সেকেন্ড প্লিজ। এটা কেন হচ্ছে না? ওকে, গুড ক্লিনারটা দেখি। লেটস সি। ওকে, ডান। এটা অলরেডি হয়ে গেছে। সো আমি এবিসি প্লাম্বিং এরটা কেন নিল না আই ডোন্ট নো, বাট যেহেতু গুড ক্লিনারেরটা নিছে ফাইন। তো আমরা গুড ক্লিনারটা থেকেই দেখি। সো এখানে আপনাকে অপশন দিছে। আমরা একটা করে অপশনে যাই। ক্যাম্পেইন স্কোপ। প্রথমটা হচ্ছে রুট ডোমেন। রুট ডোমেন মানে গুড ক্লিনার ডট সিএ। দ্যাট মিনস পুরো ওয়েবসাইটটাকে এরা অডিট করবে। এরপরেরটা হইতেছে ডাব্লিউ ও নন ডাব্লিউ ভার্সন। দ্যাট মিনস আপনার ওয়েবসাইটে যদি কোনো নন ডাব্লিউ ভার্সন থাকে শুধুমাত্র ওইগুলোর অডিট করবে অথবা শুধুমাত্র ডাব্লিউ ভার্সনকে অডিট করবে। শুধুমাত্র ডাব্লিউ, শুধুমাত্র নন ডাব্লিউ। ঠিক আছে? ব্র্যান্ড সেটিং এটা অপশনাল, দরকার নাই এসব। ডোমেইন ক্যাটাগরিজ, কোন ক্যাটাগরিজের সিলেক্টেড ডোমেইন ক্যাটাগরিজ। তো আমারটা যেহেতু এটা ক্লিনিং, আপনি যদি এটাকে সিলেক্ট করে দেন এটা আরো পার্সোনালাইজড আপনাকে সাজেশন দিবে। ঠিক আছে? সো আমি এখানে খুঁজে দেখি যে ক্লিনিংটা আছে নাকি। ওকে? ওকে, 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 ওকে। ওকে। সো ক্লিনিংটা এখানে যেহেতু নেই, সো আমি এখান থেকে কোনোটাই আমি ইউজ করব না। ঠিক আছে? সো আমি এখন কি করব? দেখবো যে টার্গেট কান্ট্রিজ। এখন টার্গেট কান্ট্রি আমাদের বাংলাদেশ অবশ্যই না, কানাডা। ঠিক আছে? সো আমি কানাডা সিলেক্ট করে নিলাম। এখন আমি ক্যাম্পেইনে চলে যাব এবং আল্টিমেটলি আমি ক্যাম্পেইনটাকে শুরু করে দেব। ঠিক আছে? ওকে। সো এই যে ক্যাম্পেইনটাকে আমরা শুরু করে দিয়েছি। এখন দেখতে হবে যে এসইএমরা আমার এই ওয়েবসাইটটার ব্যাকলিংক প্রোফাইলটা অ্যানালাইসিস করে আমাদেরকে কি সাজেশন দেয়, কি রিকমেন্ডেশন দেয়। সো এখানে আরো দেখেন অপশন বলছে কানেক্ট গুগল সার্চ কনসোল টু মেক শিওর ইউ চেক দ্য টক্সিসিটি অফ এভরি ব্যাকলিংক ইউ হ্যাভ। গুগল সার্চ কনসোলের সাথে যদি কানেক্ট করেন তাহলে গুগল সার্চ কনসোল থেকেও আপনি এসএমএস ডেটা দেখতে পারবে এবং সেই ডেটা দিয়ে ডেটার অনুযায়ী আপনাকে পার্সোনালাইজড ইনফরমেশন দিতে পারবে। হাউ টু কিপ ইউর ব্যাকলিংক প্রোফাইল হেলদি, এখানে অডিট ব্যাকলিংস, এখানে কিছু সাজেশন গুগল এসইএমরাস দিছে আপনাকে, অ্যাক্ট অন ইনসাইটস, এবং এটা পড়তে পারেন, এটা ভালো। ঠিক আছে? সো আপনি যদি খেয়াল করেন এখানে একটু টাইম নিচ্ছে, বাট আমরা দেখি। ওকে? সো আস্তে আস্তে এটা দেখি। সো আশা করি আপনারা কোর্সটাকে এনজয় করতেছেন এবং
কোর্সটার এভরিথিং প্র্যাকটিসও করতেছেন, প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতেছেন। প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট না করলে কিন্তু আসলে এটার কোনো ভ্যালু নেই, এবং আমি যে কষ্টটা করে আপনাদেরকে জানাচ্ছি, আপনাদেরকে কোর্স করাচ্ছি, এটার কিন্তু আসলে ভ্যালু নাই। ঠিক আছে? আপনাদেরকে অবশ্যই প্র্যাকটিক্যালি এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। যেটা বলছি, অনলি ৳250 অথবা ৳300 আপনি একটা এসিএমরাশ এর প্রজেক্ট অর্থাৎ এসিএমরাশ এর প্ল্যান আপনি পেয়ে যাবেন। বাংলাদেশেরই অনেকেই এটা ডেলিভার করতেছে। সো আপনাকে জাস্ট ওটা খুঁজতে হবে, খুঁজে এটাকে জাস্ট ওনার সাথে কথা বলে আপনি এসিএমরাশটা এনরোল করে নেন, পারচেজ করেন এবং দেখেন। ঠিক আছে? কারণ এসিএমরাশটা অনেক কম্প্রিহেন্সিভ একটা টুল, এবং এই টুলটা দিয়ে আপনার পুরা এসইওর যাবতীয় যা আছে এভরিথিং কিন্তু হয়ে যাবে। সো আপনাকে জাস্ট শুধু এটা দেখতে হবে। জাস্ট নরমাল ভাবে আপনি পুরো জানতে হবে যে কোথায় গেলে আপনি কোন ইনফরমেশনটা পাবেন, কোথায় গেলে আপনি কি ডেটাগুলো পাবেন, কি ইনসাইট গুলো পাবেন এসিএমরাশ এর। এটা জানতে হবে, এবং কিভাবে আপনি ওই ডেটাগুলো পেয়ে ওই ডেটাগুলো নিয়ে আপনার যে এসইও ব্রেন আছে, আপনার যে নলেজটা আছে, সেই নলেজটাকে একটা মিক্স করে সুন্দর একটা ডেটা ড্রাইভেন ডিসিশন আপনি মেক করতে পারবেন। সো উইদাউট মেকিং ডেটা ড্রাইভেন ডিসিশন আপনার কিন্তু সামনে আগানো টাফ হয়ে যাবে। ওকে? সো এটা অবশ্যই আপনাকে এনশিওর করতে হবে। এই যে হয়ে গেছে দেখেন, ব্যাকলিংক অডিট আমার কমপ্লিট এসিএমএস এর মাধ্যমে। এখন আমরা অ্যানালাইসিস করব যে ডেটাগুলো এসিএমএস আমাদেরকে দিছে। সো এখানে এসিএমএস টোটাল 7টা ট্যাবে আপনাকে ডিফারেন্ট ডেটা দিচ্ছে, যেমন অডিট, রিমুভ, ডিসেবল, লস্ট অ্যান্ড ফাউন্ড, টার্গেট পেজেস, অ্যাবাউট। সো আমরা ওভারভিউ সেকশনটা দেবো। ওভারভিউ সেকশনে আপনার এই 7টা যে ট্যাব দেখতেছেন, বাকি যে 6টা ট্যাব, এই 6টা ট্যাবের সামারিটা দেওয়া আছে। ঠিক আছে? ফাইন। সো দেখেন এখানে আমাদের এসিএমরা সবার প্রথমে বলতেছে যে আপনাকে গুগল সার্চ কনসোলের সাথে কানেক্ট করতে। তাহলে কি হবে? তাহলে আপনাকে এসিএমএস আরো পার্সোনালাইজড ডেটা দিতে পারবে। এরপরে অ্যাড ডোমেইন ক্যাটাগরিজ, ডোমেইন ক্যাটাগরিজটা আমরা অ্যাড করি নাই। কানেক্ট গুগল অ্যানালাইটিক্স, দেন হচ্ছে আপনার ইম্পোর্ট ব্যাকলিংকস, অ্যাড মেইল বক্স, মানে এই যে ব্যাকলিংকগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, এটা আপনি ইম্পোর্ট করবেন। দ্যাট মিনস আপনার যদি কোনো কম্পিটিটরের ব্যাকলিংকও চেক করতে হয়, সেখান থেকে আপলোড করতে পারেন সিএসভি ফাইল। এখানে অ্যাড মেইল বক্স এবং আরো কিছু দেওয়া আছে। আচ্ছা, আমরা নিচে যাই। সো ওভারঅল টক্সিসিটি স্কোর দেখেন হাই। তার মানে ম্যাক্সিমাম যে ব্যাকলিংকগুলো এই ডোমেইনটাকে পয়েন্ট আউট করতেছে, ওইগুলা ইরিলেভেন্ট সাইট, রিলেভেন্ট কোনো সাইট থেকে আসতেছে না। ঠিক আছে? তারপরেও আপনি এসিএমরাশ এর যে ডেটা দিবে আপনাকে, এসিএমরাশ যেটা বলবে, এটা একটা টুল। এটা আপনাকে কিছু ডেটার ভিজুয়াল প্রেজেন্ট করবে আপনার সামনে। আপনাকে সেই ডেটাগুলো দেখে ডিসিশন নিতে হবে, বিকজ ইউ আর দ্য এসইও এক্সপার্ট, অ্যান্ড আপনাকেই আপনার নলেজ ব্যবহার করে সেই ডিসিশনটা নিতে হবে। টোটাল রেফারিং ডোমেন খুবই কম, মাত্র 185টা রেফারিং ডোমেন। অ্যানালাইজড ব্যাকলিংকস 185 ডোমেন থেকে প্রায় 1.3 কে ব্যাকলিংক এখানে আছে। তার মধ্যে দেখেন 88.8% ফলো। সো এখানে কিন্তু একটা প্রবলেম থাকতে পারে। নর্মালি গুগল যেটা চায় সেটা হচ্ছে যে আপনার ব্যাকলিংকের রেশিওটা, ফলো রেশিও এবং নো ফলো রেশিও 70-30% থাকতে হবে। তাহলে এটাকে গুগল মনে করে যে একটা ন্যাচারাল প্রোফাইল। ঠিক আছে? গুগল এটা স্পেসিফিক্যালি বলে নাই, কিন্তু আপনাকে অবশ্যই ফলো আর নো ফলোর মধ্যে একটা সুন্দর রেশিও মেনটেন করতে হবে। সব ফলো দিয়ে মানে তো গুগল বুঝবে যে আপনি হয়তো টাকা দিয়েছেন, না হয় ম্যানুয়ালি বা কিছু করতেছেন। বাট এটা কিন্তু গুগল পছন্দ করে না। এখানে দেখেন বলছে যে নিউ ব্যাকলিংক পাইছে 23টা, ব্রোকেন আছে 24টা এবং লস্ট 36টা। ঠিক আছে? তারপরে আপনি, এটা হচ্ছে রেফারিং ডোমেনের কথা। ওকে? অথরিটি স্কোর, যেহেতু এটা খুবই নিউ সাইট, এটার অথরিটি স্কোরও ভালো না। এরপরে যদি আমরা দেখি প্রোফাইল ডাইনামিক, নিউ অ্যান্ড লস্ট এবং ডোমেন্স বাই টক্সিসিটি স্কোর। তো আপনি যদি প্রোফাইলের ডাইনামিকে খেয়াল করেন, দেখেন প্রোফাইলটা রেফারিং ডোমেন খুব ভালো ছিল, স্টেডি ছিল, আস্তে আস্তে এটা কমতেছে। ওই যে এখানে দেখাইছে যে লস্ট হয়েছে এবং ব্রোকেন। এরপরে নিউ এবং লস্ট। ঠিক আছে? সো নিউ অ্যান্ড লস্ট কতগুলো? নিউ, ব্রোকেন 35, লস্ট। সো নিউ পাইছেন মাত্র একটা। আমরা যদি এটা লাস্ট 30 ডেজ এর ডেটা। সো আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে নামি, তাহলে ব্যাকলিংকস টু রিভিউ, আপনাকে কোন ব্যাকলিংকস গুলো রিভিউ করতে বলতেছে। এই দেখেন টক্সিক ব্যাকলিংকস, এটা বলে দিয়েছে। সো আপনি জাস্ট এটা দেখতে পারেন, অ্যানালাইসিস আমরা করব। এটা পটেনশিয়ালি টক্সিক এবং নন টক্সিক। সো আপনাকে যেগুলো দেখতেছে ভালো করে আপনাকে এটা অ্যানালাইসিস করতে হবে। ব্যাকলিংক রিমুভাল রিকোয়েস্ট এখনো বলে না কিছু, এবং ইটস আইটেমস টু ডিসেবল। ঠিক আছে? নট এক্সপোর্টেড। ওকে? সো আপনাকে এইখানে যে দেখতেছেন এখানে লেখা আছে, এটাও একটু পড়তে পারেন। সো এরপরে যদি আপনি যান টপ 100 রেফারিং ডোমেন্স, তাদের ব্যাকলিংকস এই ডোমেনটা থেকে সব থেকে ব্যাকলিংক বেশি পাইছেন, 434টা ব্যাকলিংক পাইছে, এবং যার অথরিটি স্কোর মাত্র 5। দ্যাট মিনস
এটা একটা খুবই লো কোয়ালিটি ডোমেইন, ঠিক আছে? এরপর যদি আপনি যান রেফারিং ডোমেইন ক্যাটাগরিজ যেটা আমরা ওই টেসলের ক্ষেত্রেও দেখেছিলাম যে ভিউ ফুল রিপোর্টে দিলে আপনি ফুল রিপোর্টটা দেখতে পাবেন। রেফারিং ডোমেইন বাই অথরিটি স্কোর মাত্র 81 to 100 থেকে মাত্র একটা ব্যাকলিংক পাইছে, বাকিগুলো 81 থেকে 80 থেকে পাইছে একটা, 41 থেকে 60 থেকে 2টা, 21 থেকে 40 পর্যন্ত পাইছে 15টা এবং বিলো 20 166টা। রেফারিং ডোমেন অ্যাঙ্কর টাইপটা দেখেন মানি, কম্পাউন্ড, ব্র্যান্ডেড, অর্গানিক, আদার, নেকেড। ওকে, এবার আপনি যদি একটু খেয়াল করেন টপ অ্যাঙ্কর মানি মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটের সাথে হাইলি রিলেভেন্ট থাকবে, ঠিক আছে? যেমন এখানে খেয়াল করেন অটোয়া স্টপ ক্লিনিং সার্ভিস প্রোভাইডেড, অফিস ক্লিনিং সার্ভিস ইন অটোয়া, গুগল গুড ক্লিন ডট কো, কমার্শিয়াল অ্যান্ড লাইট ডিউটি। দ্যাট মিনস এখানে বুঝতে পারতেছি যে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা নর্মালি ক্লিনিং সার্ভিস প্রোভাইড করে এবং ক্লিনিং তাদের মেইন যে সার্ভিসগুলো আছে সেগুলোরই বেস্ট তারা অ্যাঙ্কর ট্যাক্স হিসেবে রেখে দিছে। সো এইভাবে আপনি আপনার কম্পিটিটরটাও অ্যানালাইসিস করতে পারেন, আপনি আপনার নিজের ওয়েবসাইটকে অ্যানালাইসিস করতে পারেন। আশা করি এটা আপনার ওয়েবসাইটের সম্পূর্ণ যে টক্সিসিটি স্কোর বা যদি কোনো স্প্যামি লিঙ্ক থাকে সেটাকে বের করে আনবে। অবশ্যই আবার বলতেছি যে আপনাকে অবশ্যই নিজের নলেজ দিয়ে এটাকে অ্যানালাইসিস করতে হবে। সো আমরা যদি এখানে যাই একটু স্ক্রল ডাউন করে নিচে যাই, এটা আমাদের পুরা আমরা বলে দিচ্ছে যে কিভাবে আপনি ফিক্স করবেন এবং তারা যে টক্সিক ব্যাকলিঙ্ক হিসেবে ভাবতেছে সেগুলো ডিটেলস কিন্তু তারা এখানে দিয়ে দিচ্ছে। এখন আপনি এখান থেকে জাস্ট রিভিউ করবেন আর দেখবেন যে এগুলোর মধ্যে কোনগুলো আপনার কাছে টক্সিক মনে হচ্ছে এবং কোনগুলো আপনার কাছে টক্সিক মনে হচ্ছে না। সো এই ছিল ব্যাকলিঙ্ক অডিটের এভরিথিং। আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনি ব্যাকলিঙ্ক অডিট করবেন, কিভাবে প্রজেক্ট সেট করবেন এবং কিভাবে অ্যানালাইসিস করবেন। সো পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি ব্যাকলিঙ্ক ফাইন্ড করবেন এবং অপরচুনিটি ফাইন্ড করবেন যাতে আপনার কম্পিটিটরের সাথে আপনার যে ব্যাকলিঙ্ক প্রোফাইলের যে গ্যাপটা সেটা আরো বেশি কমে যায়। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।